হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো 40 সাইজের বোম্বে কাট ব্লাউজ। আজকে আমি সম্পূর্ণটা পেপারই কাটিং করে দেখিয়ে দেব, তারপরে লাইলিনে কেটে নেব, তারপরে আমরা মেন কাপড়ে কেটে নেব। আজকের ভিডিওতে অনেক কিছু শেখার বিষয় রয়েছে, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোনো জায়গায় যেন বাদ দিও না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যে সকল বন্ধুগণ ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই নিয়ে নেব ঝুলের মাপটি আছে 14 সাইজ, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে হবে 15তে আমরা একটা মার্ক করে নিয়েছি। এবার আমরা পুটের মাপ নিয়ে নেব। আমাদের পুট নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি, তারপরে আর্মহোল নিয়ে নেব 6 ইঞ্চি মতন। এবার আমরা আমাদের বুকের মাপটা নিয়ে নেব। আমাদের ব্লাউজের সাইজ হচ্ছে 40 সাইজ, 4 ভাগে ভাগ করলে হবে 10 ইঞ্চি। আমরা 10 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপরে আমরা আরো 1.5 ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নেব। তারপরে আর্মহোলের সাইডে 1 ইঞ্চি ওপরে একটা মার্ক করে ঠিক এইরকম ভাবে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। এখন আমরা কোমরের কোনো মাপ নিচ্ছি না, এইভাবে এটাকে একটা সোজা লাইন টেনে নিচ্ছি। তারপরে আমরা গলার একটি শেপ দিয়ে নেব। তার জন্য গলার ঝুল নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি, ওপরের দিকে নিচ্ছি 2.5 ইঞ্চি, আর নিচের দিকে নিচ্ছি 3 ইঞ্চি। নিচের দিকে 3 ইঞ্চিতে মার্ক করে তারপরে এই দুটো মার্ককে একসাথে মিলিয়ে দিতে হবে। তারপরে আমরা গলার জন্য একটা গোল মতন শেপ দিয়ে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের পেছন পার্ট, এটাই হচ্ছে আমাদের সামনের পার্ট। কাপড়ে কাটিং করার সময় প্রথমে আমরা পেছন পার্টটিকে বার করে নেব, তারপরে আমরা সামনের পার্টটিকে কাটিং করে নেব। তারপরে বেল্টের মাপ নেওয়ার জন্য নিচের দিক থেকে 3 ইঞ্চি ওপরে একটা মার্ক করে নিয়েছি, তারপরে অপর সাইডেও ঠিক 3 ইঞ্চি নিয়েছি। তারপরে এই দুটোকে একটা সোজা দাগ টেনে মিলিয়ে দিয়েছি। 15 ইঞ্চি ওপরে একটা মার্ক করে এরকম ভাবে শেপ দিয়ে দিয়েছি। এবার আমরা খাপের জন্য চওড়া নিয়ে নেব। খাপের চওড়া নিয়েছি আমরা 6.5 ইঞ্চি। তারপরে গলার সাইডে 15 ইঞ্চি ওপরে একটা মার্ক করে নিয়েছি, এবং আর্মহোলের সাইডে আমরা 1/2 ইঞ্চি ভেতরে ঠিক এইরকম ভাবে একটা বক্স তৈরি করে নেব। এটা আমাদের সামনের পার্টের আর্মহোলের মাপটা নিয়ে নিতে হবে। সামনের জন্য এইভাবে আর্মহোলের মাপটা নিয়ে নেব। তারপরে আর্মহোলের ওই শেপটা থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা মার্ক করে নেব। পরে আমরা যে 3টে মার্ক করেছি এই 3টে মার্ককে আলতোভাবে একটা শেপ দিয়ে দিতে হবে। শেপটিকে ভালোভাবে দিয়ে দেব। কত সুন্দরভাবে খাপটির শেপ দিয়ে নিয়েছি, তোমরাও ঠিক এইভাবে করে নেবে। তারপরে খাপের শেপ দিয়ে নেওয়ার পরে এক সাইডে নিয়ে নেব 2.5 ইঞ্চি 2 সুত, ঠিক একই রকম ভাবে অপর সাইডেও নিয়ে নেব 2.5 ইঞ্চি 2 সুত। তারপরে আমরা খাপের মিডিলটিকে বার করে নেব ঠিক এইরকম ভাবে। তারপরে দুই সাইডে যতটা আমরা নিয়েছিলাম তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে মিডিলে একটি সোজা দাগ টেনে দিতে হবে, একটা শেপ দিয়ে নিতে হবে। দেখো আমি ঠিক যেভাবে শেপ দিচ্ছি তোমরাও সেইভাবে শেপ দিয়ে নেবে। এবার আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা কাটিং করে নেব ঠিক একই রকম ভাবে। এই যে এটা আমরা কাটিং করলাম, এটা হচ্ছে আমাদের পেছন পার্ট। লাইলিনটিকে আমরা ডবল ভাঁজ করে নেব, সেটার উপরে এই ডাইসটিকে বসিয়ে দেব। একই রকম ভাবে সমস্ত মাপ নিয়ে নেব, কোনো জায়গায় আমাদেরকে এক্সট্রা নিতে হবে না। তারপরে আমাদের পেছন পার্টের লেন্থ হচ্ছে আমাদের 9 ইঞ্চি, ওপর সাইডে নেব আমরা 2.5 ইঞ্চি মতন, আর নিচের সাইডে নেব 3 ইঞ্চি। তারপরে এটাকে সমান করে একটা দাগ টেনে দিতে হবে, দিয়ে আমরা পিঠের একটা নিজের ইচ্ছে মতন শেপ দিয়ে নেব। তোমরা যেমন চাও সেরকম ভাবে এখানে একটা ডিজাইন করে নিতে পারো, আমি এটাকে নর্মালি রাখছি। তারপরে পেছন পার্টটিকে কাটিং করে নেব। পেপারটি রয়েছে, পেপারটিকে আমরা কাটিং করে নেব। সেম একই রকম ভাবে আমরা পেপারটিকে কাটিং করে নিয়েছি। তারপরে এই ডাইসগুলোকে আমরা লাইলিনের উপরে বসাবো। লাইলিনে ঠিক একই রকম ভাবে আমরা কাটিং করে নেব। দেখো আমরা সমস্ত পেপারগুলোকে একই রকম ভাবে রেখেছি, আর বেল্টের নিচের দিকটায় আমরা 1 ইঞ্চি মতন করে বাড়িয়ে নেব, তার জন্য ওখানে 1 ইঞ্চি মতন গ্যাপ রেখেছি। সমস্ত সাইজের জন্য বেল্টের নিচের সাইডে 1 ইঞ্চি করে আমাদেরকে গ্যাপ দিয়ে বাড়িয়ে নিতে হবে। দেখো বেল্টের সাইডটায় একই রকম ভাবে ড্রয়িং করে নিয়েছি, কিন্তু আমাদের যে এস পার্টটি রয়েছে ওইটাই আমরা একটু চেঞ্জ করব। সব দিকে দেখো আমরা হুবহু করে ড্রয়িং করে নিয়েছি, কিন্তু আর্মহোলের সাইডে 1/2 ইঞ্চি মতন একটু সরিয়ে দিয়ে তারপরে ড্রয়িংটা করে নিয়েছি, কারণ আমাদের সামনের আর্মহোলে টালপাট কাটিং করার জন্য আমরা একটা ড্রয়িং করেছিলাম। এবার আমরা আমাদের খাপটিকে বাড়িয়ে নেব। তোমরা কাপড়ে খাপটিকে ঠিক এইরকম ব্যাকাভাবে রাখবে, এটাকে কখনো সোজাভাবে রাখবে না, ব্যাকাভাবে রাখলে তবে খাপটা দেখতে সুন্দর হবে। খাপটিকে দেখো আমরা সেম একই রকম ভাবে ড্রয়িং করে নিয়েছি। তারপরে খাপের এক সাইডে নিয়ে নেব 1 ইঞ্চি মতন এক্সট্রা, তার অপর সাইডেও আমরা 1 ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নেব।
এটা সমস্ত মাপের জন্য আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক একই রকম ভাবে করবে। দুই সাইডে বাড়িয়ে নেওয়ার পরে খাপের নিচের সাইডে আমাদেরকে 1/2 ইঞ্চি করে করে বাড়িয়ে নিতে হবে। তারপরে হুকের জন্য এখানে আমরা 2 ইঞ্চি মতন গ্যাপ রেখে তারপরে ঠিক এইরকম ভাবে একটা মার্ক করে দেব। তারপরে খাপের ওপর দিকটাতেও আমরা 1/2 ইঞ্চি করে নিয়ে নেব। সমস্তগুলোকে এরকম ভাবে লাইন করে করে একটা শেপ দিয়ে নিতে হবে। আমাদের দেখো সমস্ত ড্রয়িং কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের যে খাপের নিচে আর একটা পার্ট থাকে ওইটা কাটিং করার জন্য এটাকে আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। তার জন্য এই যে ড্রয়িংগুলো আমরা করলাম এগুলোকে প্রথমে কাটিং করে নেব। ওগুলোকে কাটিং করে নিয়েছি, তারপরে খাপের নিচে আমরা দেখে নেব কতটা হচ্ছে। ইঞ্চি টেপটাকে ধরে ঠিক এইরকম ভাবে খাপের নিচটাকে মেপে নেব। আমার খাপের সাইজটা এসেছে 9 ইঞ্চি, তোমাদের যার যেমন আসবে সে ঠিক সেইটাই নিয়ে নেবে। তারপরে লাইলিনটিকে আমরা ডবল ভাঁজ করে নিয়েছি, তারপরে এখানে আমরা 9 ইঞ্চি নিয়ে নেব। তারপরে খাপের নিচে যে পার্টটি থাকে সেইটিকে মেপে নিলাম। খাপের নিচের পার্টটায় যতটা নিয়েছিলাম ঠিক ততটা নিয়ে নেব। তার সাথে আরও 1 ইঞ্চি আমরা এক্সট্রা দেব। আমরা নিয়েছিলাম 2.5 ইঞ্চি 2 সুত, তার সাথে 1 ইঞ্চি যোগ করে হবে 3.5 ইঞ্চি 2 সুত। দুই সাইডে ঠিক একই রকম ভাবে আমি নিয়ে নিয়েছি। তারপরে আমরা দেখো একটা বক্স তৈরি করে নিয়েছি। বক্সটি তৈরি করে নেওয়ার পর খাপের মিডিলটিকে আমাদেরকে বার করে নিতে হবে। দেখো আমি ঠিক এইভাবে খাপের মিডিলটিকে বার করে নিলাম। এবার এটাকে একটা লাইন টেনে দেব। তারপরে চলো আমরা টেকিং এর মার্কটিকে করে নিই। টেকিং এর জন্য এক সাইডে 1 ইঞ্চি, তার অপর সাইডেও 1 ইঞ্চি আমরা নিয়ে নিয়েছি। এইটুকু না আমাদেরকে টেকিং দিতে হবে। তারপরে এটার এক সাইডে ওপরের দিকে দিয়ে দেব 1 ইঞ্চি, তার অপর সাইডে ওপরের দিকে দিয়ে দেব 1/2 ইঞ্চি। তারপরে এই দিকে নিচের দিকে 1/2 ইঞ্চিতে মার্ক করে একটা শেপ দিয়ে নেব। তারপরে এই 3টে মার্কে মিডিলের যে লাইনটা রয়েছে সেইটার সাথে মিলিয়ে দেব ঠিক এই রকম ভাবে। তারপরে দেখো আমাদের একদম কাটিং রেডি। আমরা লাইলিনে সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি। এবার আমাদেরকে কাপড়ে কাটিং করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমরা হুবহু সেম একই রকম ভাবে কাপড়ে কাটিং করে নিয়েছি, কোনো জায়গায় এক্সট্রা নিইনি। কিন্তু তোমরাও ঠিক এইভাবে কাটিং করে দেখবে, অনেক সুন্দর হয় এর খাপগুলো এবং ব্লাউজটি। আমি যেভাবে বললাম ঠিক সেই রকম ভাবে করবে, দেখবে কোনো রকম সমস্যা হবে না। ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। ফিরবো আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।